গরু নিয়ে যাচ্ছিলেন কয়েকজন, পথিমধ্যে তাদের আটক করেন পশ্চিমবঙ্গে সম্প্রতি ক্ষমতায় আসা ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতাকর্মীরা, যার নেতৃত্বে ছিলেন উত্তর ২৪ পরগনার সন্দেশখালীর বিজেপি বিধায়ক রেখা পাত্র। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতার মসনদে বসেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ঈদুল আজহার আগ মুহূর্তে তড়িঘড়ি করে ১৯৫০ সালের পশু হত্যা আইন বাস্তবায়নে কড়াকড়ি করে বিজ্ঞপ্তি দেয় শুভেন্দু সরকার। ফলে স্বাভাবিকভাবেই তার দলের নেতাকর্মীরা গো রক্ষার নামে এই ধরনের মবে নামেন। এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতার বিখ্যাত জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশমি। তার মতে ভারত সরকার চলছে দ্বিমুখী নীতিতে। পৃথিবীতে সেকেন্ড লার্জেস্ট বিফ এক্সপোর্টার হয়েছে, সবকে বন্ধ করা যায়, শুধু মুসলমান খাবে না, এদেরকে করা উচিত না। আপনি বাইরে যে লোক খাচ্ছে তাদেরকে তো আপনি কেটে পিস করে ভালোভাবে প্যাক করে আপনি পাঠাচ্ছেন কি আপনি খান, আর আপনার সঙ্গে যে থাকে মুসলমান ভাই তাদেরকে আপনি টার্গেট করছেন, তাদেরকে আপনি মুজরিম করে ওকে জেল ঢুকে দিচ্ছেন, এ ঠিক না। শফিক কাশমি মনে করেন মুসলমানরা গরু কোরবানি দিতে না পারলে ক্ষতির মুখে পড়বে হিন্দুরাই। যে গরু কিমত ২৫,০০০, ১৫,০০০, ২০,০০০ হতো, সেই গরুকে বকরির সময় ৭৫,০০০, ৮০,০০০, ১ লাখ টাকা দিয়ে মুসলমান খরিদ করে। তো আমাদের ঘোষ ভাই, হিন্দু ভাই একটু গরু বিক্রি করে ৪টা গরু খরিদ করে। তো এ নিয়ে তো আমাদের হিন্দু ভাইদের তো উন্নতি হয়। যদি সরকার ব্যান করে দেবে তো মুসলমানদের কোনো ক্ষতি হবে না, এই সব ক্ষতি আমাদের হিন্দু ভাইদের হবে। এভাবে দ্বৈতনীতির পথে না হেঁটে গরুকে জাতীয় প্রাণী ঘোষণা করে জবাইসহ বিক্রি বন্ধ করে দেওয়ার আহ্বানও জানান তিনি। এই জন্য আমি সরকারকে আপিল করছি যে প্লিজ আপনি এর উপরে ভালো কানুন করুন আর গরুকে ন্যাশনাল অ্যানিমেল করে সবকিছু বন্ধ করুন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দায়িত্বে এসে যেসব পদক্ষেপ নেন তার মধ্যে অন্যতম ১৯৫০ সালের প্রাণী হত্যা আইন। এতে বলা হয়েছে ১৪ বছরের কম বয়সী কোনো পশু জবাই করা যাবে না। ওই আইনে আরও বলা হয়েছে প্রাণীটি কোনো কাজ করতে সক্ষম নয় বা প্রজননের জন্য ১৪ বছরের অধিক বয়স্ক অথবা বয়স, আঘাত, বিকৃতি বা কোনো রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে এমনটা হলেই জবাইয়ের উপযুক্ত হতে পারে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।